মুহুরী, কহুয়া, সিলিনা নদীর নতুন করে 5টি স্থানে বাঁধ ভেঙেছে। এ পর্যন্ত বাঁধ ভেঙেছে 20টি স্থানে। এই মুহূর্তে অবতর ফেনীর ফুলগাজী এবং পরশুরামে যেসব এলাকা পানি বেশি ছিল গত দুদিন, ওইসব এলাকা থেকে পানি কিছু নেমেছে, কিন্তু ভাটির এলাকা, ছাগলনাইয়া, ফুলগাজীর কিছু এলাকা এবং ফেনী সদর উপজেলা বিভিন্ন স্থানে কিন্তু এই মুহূর্তে নতুন নতুন করে প্লাবিত হচ্ছে। এসব জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী এ পর্যন্ত 98টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব গ্রামে প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছে। এই পর্যন্ত প্রায় 7,000-এর উপর মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রিত রয়েছে এবং বিভিন্ন গবাদি পশুও এসব আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে যে অবস্থা এইচএসসি পরীক্ষা, আলিম পরীক্ষা এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা ছিল, এই পরীক্ষাগুলো কিন্তু সরকার বন্ধ করে দিয়েছে। আগামীতে এই প্রতিষ্ঠানগুলো পরীক্ষা করে জানিয়ে দেওয়া হবে। লঘুচাপের প্রভাবে গত কয়েকদিন ধরে নোয়াখালীতে কিন্তু অতি ভারী বর্ষণ হয়েছিল, সেটি কিন্তু গতকাল রাত থেকে কিছুটা কমেছে। তবে আজকে ভোরবেলা থেকে কিন্তু থেমে থেমে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। তো আমি জানিয়ে রাখি যে আসলে এখানকার নোয়াখালীর লোকজন যেটি বলছে যে আসলে গত 2024 সালের আগস্টে যে ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছিল এই জেলার লোকজন, তো তারা বলছে যে সেই বন্যার পরবর্তী কিন্তু প্রায় 1 বছর হতে চলছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আসলে জেলার বিভিন্ন স্থানে যে খাল এবং জলাশয়গুলো দখল হয়েছিল সেগুলো উদ্ধারে আসলে কোনো প্রকার তৎপরতা না থাকায় কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে জেলা প্রশাসনের ব্যাপক সমালোচনা করেছেন তারা। তো আমরা দেখেছি যে গতকাল আসলে জেলার কবিরহাট, বেগমগঞ্জ, সেনবাগ এবং সদর উপজেলায় কিন্তু বেশ কয়েকটি স্থানে খালের উপরে যে বিভিন্ন বেশাল জাল ছিল এবং বিভিন্ন স্থাপনা ছিল সেগুলো উচ্ছেদে কিন্তু অভিযান পরিচালনা করেছিল প্রশাসন, এবং বেশ কয়েকটি জায়গায় পানি নিষ্কাশনের জন্য তারা খালে জমে থাকা ময়লা আবর্জনা সরিয়ে দেওয়ার কাজও করেছিল। তো আমি একটু জানিয়ে রাখি যে গত কয়েকদিনের যে ভারী বর্ষণ ছিল সেই ভারী বর্ষণের ফলে কিন্তু জেলার হাতিয়া উপজেলা ছাড়া যে বাকি 8টি উপজেলা রয়েছে এবং এই পৌর এলাকাগুলো রয়েছে এর বেশিরভাগ এলাকায় কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এবং এই জলাবদ্ধতার কারণে কিন্তু এখানকার যে বাসিন্দারা তারা আসলে বিপাকে পড়েছেন। বাগেরহাটে গত 4 দিনে টানা বর্ষণে শহরের বিশেষ করে খাদ্দার, বাসাবাটি, নাগেরবাজার, হরিণখানা ব্যাপক এলাকায় কিন্তু জলমগ্নতা তৈরি হয়েছে। শহরের এমন কোনো রাস্তা নেই যেখানে হাঁটু পানি নেই। বিশেষ করে খাদ্দার, নাগেরবাজার এলাকার অনেক ঘরে কিন্তু পানি প্রবেশ করে গেছে। অসংখ্য মানুষ জলমগ্ন হয়ে রয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ কিন্তু বের হচ্ছে না। শহরের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। কোথাও হাঁটু পানি, কোথাও গলিগলিতে মাজা সমান পানি হয়েছে। গত 4 দিনে ইতিমধ্যে 2200 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ক্ষতি হয়েছে রবি শস্য, বিশেষ করে কাঁচামরিচ, পটল, বেগুন এ ধরনের রবি শস্যের ক্ষেতের বেশ ক্ষতি হয়েছে।